ओम शांति। गुड मर्निंग। आज 27 জানুয়ারি 2026 প্রাতমূল্যী ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বেচে প্রতি পদে শ্রীমত অনুসারে চলো, না হলে মায়া দেউলিয়া করে দেবে। এই চোখ খুবই ধোকা দেয়, একে খুবই সাবধানে রাখো। আজকের মূল্যের প্রশ্ন, কোন বাচ্চাদের দিয়ে মায়া অনেক বিকর্ম করায়? যজ্ঞে বিঘ্নরূপ হয় কারা? উত্তর, যাদের নিজেদের জন্য অহংকার থাকে তাদের দিয়ে মায়া অনেক বিকর্ম করিয়ে নেয়। এরকম মিথ্যা অহংকার যাদের থাকে তারা মূল্যও পড়ে না। এরকম অবহেলা করার জন্য মায়া থাপ্পড় লাগিয়ে ওয়ার্থ নট প্যানি অর্থাৎ মূল্যহীন করে দেয়। যজ্ঞে বিঘ্নরূপ হলো তারা যাদের বুদ্ধিতে পরচর্চার কথা ঝরমুই ঝরমুই থাকে। এটা হলো খুবই খারাপ অভ্যাস। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের বাবা বুঝিয়েছেন, এখানে বাচ্চারা তোমাদের অবশ্যই এই ভাবনায় বসতে হয় যে ইনি বাবাও, টিচারও, আবার সুপ্রিম গুরুও। আর এটাও বোধগম্য হয় যে বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে গিয়ে পবিত্র ধামে পৌঁছাবে। বাবা বুঝিয়েছেন, পবিত্র ধাম থেকেই তোমরা নিচে নামতে থাকো। প্রথমে তোমরা শতপ্রধান ছিলে, তারপর শত রজ তমতে এসেছ। তোমরা এখন মনে করো আমরা নিচে পড়ে গিয়েছি। যদিও তোমরা সঙ্গম যুগে আছো, কিন্তু জ্ঞানের দ্বারা তোমরা এইটা জানো যে আমরা কিনারা করে নিয়েছি, অর্থাৎ সব কিছুর থেকে সরে গিয়েছি। এরপর যদি আমরা শিব বাবার স্মরণে থাকি তবে শিবালয় আর দূরে নেই। শিব বাবাকে স্মরণই না করলে তবে শিবালয় খুবই দূরে হয়। শাস্তি পেতে হয় বলে তো খুবই দূরে হয়ে যায়। তবে বাবা বাচ্চাদের বেশি কষ্ট দেন না। এক তো বারংবার বলেন মনসা বচন কর্মে পবিত্র হতে হবে। এই চোখও খুবই ধোকা দেয়, খুবই সাবধানে চলতে হয়। বাবা বুঝিয়েছেন, ধ্যান আর যোগ একদমই আলাদা। যোগ অর্থাৎ স্মরণ, চোখ খোলা রেখে স্মরণ করতে পারো। ধ্যানকে যোগ বলা হয় না। ধ্যানে গেলে তখন তাকে না জ্ঞান না যোগ বলা হবে। যারা ধ্যানে যায় তাদের উপর মায়া খুবই আক্রমণ করে, এজন্য এর থেকে খুবই সতর্ক থাকতে হয়। বাবাকে স্মরণ করতে হবে যথাযথভাবে। নিয়মের বিরুদ্ধে কোনো কাজ করলে তখন মায়া একদম ফেলে দেয়। ধ্যানের ইচ্ছা তো কখনোই রাখতে নেই। ইচ্ছা মাত্রম অবিদ্যা। তোমাদের কোনো ইচ্ছা থাকতে নেই। তোমাদের সমস্ত কামনা বাবা না চাইতেই পূর্ণ করে দেন, যদি বাবার আজ্ঞা অনুসারে চলো তবে। যদি বাবার আজ্ঞার উল্লঙ্ঘন করে উল্টো রাস্তা ধরো তবে এমন হতে পারে যে স্বর্গে যাওয়ার পরিবর্তে নরকে পড়ে গেলে। গায়নও আছে, হাতিকে বড় কুমিরে খেয়েছে। অনেককে জ্ঞান দিয়েছে, যে ভোগ নিবেদন করেছে যে সে আজ নেই। যে জ্ঞান দিয়েছে অনেককে, ভোগ নিবেদন করেছে বাবাকে, সে আজ নেই। কারণ নিয়মের উল্লঙ্ঘন করলে তখন সম্পূর্ণ মায়াবী হয়ে যায়, ডিটি হতে হতে ডেভিল হয়ে যায়। সেজন্য এই জ্ঞান মার্গে খুবই সতর্ক থাকা উচিত। নিজের উপরে কন্ট্রোল রাখতে হয়। বাবা তো বাচ্চাদের সাবধান করেন, শ্রীমতের অবমাননা করতে নেই। আসরিক মত অনুযায়ী চলার জন্যই তোমাদের নিম্নগামী কলা হয়েছে। কোন জায়গা থেকে কোথায় পৌঁছে গেছে, একদম নিচে পৌঁছে গেছে। এখনও যদি শ্রীমত অনুযায়ী না চলো, বেপরোয়া হও, তবে পদভ্রষ্ট হয়ে যাবে। বাবা কালকেও বুঝিয়েছেন, যা কিছু শ্রীমতের আধার ব্যতীত করা হয় তো খুবই ডিসসার্ভিস করা হয়। বাবা কালকেও বুঝিয়েছেন, রোজই বোঝান, বাবার শ্রীমতের আধার ব্যতীত কোনো কিছু
করা হলে ডিসসার্ভিস করা হয়। শ্রীমত ব্যতীত করলে তখন নিচে নামতেই থাকবে। বাবা প্রথম থেকেই মাতাদের নিমিত্ত করেছেন, কারণ কলসও মাতাদের প্রাপ্ত হয়। বন্দে মাতরম গাওয়া হয়েছে। বাবাও মাতাদের একটা কমিটি করেন, সব কিছু তাদের হস্তক্ষেপ করে দেন। কন্যা রাশি ট্রাস্টি অর্থী হয়, বিশ্বাসের পাত্র হয় যারা কন্যা। পুরুষরা বেশিরভাগ ক্ষেত্রেই নিঃস্ব হয়ে থাকে, সেজন্য বাবাও কলস মাতাদের উপরে রাখেন। এই জ্ঞানমার্গে মাতারাও দেউলিয়া হতে পারে। পদ্মা পদম ভাগ্যশালী হতে চলেছে যে সেও মায়ার কাছে পরাজিত হয়ে নিঃস্ব হয়ে যেতে পারে। এতে স্ত্রী পুরুষ দুই নিঃস্ব হতে পারে। ওতে শুধু পুরুষ দেউলিয়া হয়। এখানে দেখো কতজন পরাজিত হয়ে চলে গেছে, দেউলিয়া হয়ে যায়। তো বাবা বলছেন এই যে জ্ঞানের রত্ন আমরা ধারণ করছি, এ যদি আমরা যত্ন করে না রাখি আর অন্যকে দানও না করি, তাহলে মায়ের কাছে হেরে যেতে হবে আর নিঃস্ব হয়ে যেতে হবে। লৌকিকে পুরুষরাই উপার্জন করে, তো নিঃস্ব হলে পুরুষরাই হয়। আর জ্ঞানমার্গে প্রত্যেকেই উপার্জন করে, প্রত্যেক আত্মা উপার্জন করে। সে স্ত্রীও হতে পারে, পুরুষও হতে পারে। কিন্তু এই জ্ঞান রত্ন যত্ন করে না রাখলে, অন্যকে দান না করলে, তো মায়া চুরি করে ফেলতে পারে। তো মায়ার কাছে হেরে দেউলিয়া হয়ে যেতে পারে। বাবা বসে বোঝান ভারতবাসী সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। মায়া কত শক্তিশালী, বুঝতে পারো না আমরা কি ছিলাম, কোন জায়গা থেকে একদম নিচে এসে পড়েছি। এখানেও উঁচুতে উঠতে উঠতে আবার শ্রীমতকে ভুলে নিজের মত অনুযায়ী চললে আবার দেউলিয়া হবে। এরপর বলো তার কি অবস্থা হবে। তারা তো দেউলিয়া হয়, আবার 5 থেকে 7 বছর পরে উঠে দাঁড়ায়। এরা তো 84 জন্মের জন্য দেউলিয়া হয়, তারপর আর উচ্চপদ প্রাপ্ত করতে পারে না, দেউলিয়া হতেই থাকে। কত মহারথী অনেককে ওঠাতো, আজ তারা নেই, দেউলিয়া হয়ে আছে। এখানে উচ্চ পদ তো অনেক আছে, কিন্তু তবুও সতর্ক না থাকলে উপর থেকে একদম নিচে পড়ে যাবে, মায়া গ্রাস করে নেয়। বাচ্চাদের খুবই সতর্ক হতে হবে। নিজের মত অনুযায়ী কমিটি ইত্যাদি তৈরি করা, ওতে কিছুই নেই। বুদ্ধিযোগ বাবার সাথে যুক্ত করো, এতেই শতপ্রধান হবে। বাবার হয়ে আর তারপর বাবার সাথে যোগযুক্ত হতো না, শ্রীমতের উল্লঙ্ঘন করে তো একদম নিচে পড়ে যায়, কানেকশনই ছিন্ন হয়, লিঙ্ক ছিন্ন হয়ে যায়। লিঙ্ক ছিন্ন হয়ে গেলে তখন চেক করা উচিত যে মায়া কেন এত আমাদের বিরক্ত করে। চেষ্টা করে বাবার সাথে লিঙ্ক জোড়া উচিত, তা না হলে ব্যাটারি চার্জ হবে কিভাবে। বিকর্ম করার ফলে ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়, উঁচুতে উঠতে উঠতে নিচে পড়ে যায়। জানো যে এরকম কেউ আছে। প্রথম দিকে কত লোক এসে বাবার হয়েছে, ভাট্টিতে এসেছিল, তারপর আজ কোথায়, নিচে নেমে গেছে, কারণ পুরানো দুনিয়া স্মরণে এসেছে। এখন বাবা বলেন আমি তোমাদের অসীম জগতের বৈরাগ্য এনে দিই। এই পুরানো পতিত দুনিয়ার প্রতি মনের টান রাখতে নেই, মনের টান রাখো স্বর্গের প্রতি, এতে পরিশ্রম আছে। যদি এই লক্ষ্মীনারায়ণ হতে চাও তো পরিশ্রম করতে হবে। বুদ্ধিযোগ এক বাবার সাথে হওয়া উচিত। পুরানো দুনিয়ার থেকে বৈরাগ্য, আচ্ছা পুরানো দুনিয়াকে ভুলে যাওয়া এটা তো ঠিক আছে, তবে কাকে স্মরণ করবে। তো বাবা বলছেন তোমাদের পুরানো দুনিয়ার থেকে বৈরাগ্য আসছে, বাবা বৈরাগ্য এনে দিচ্ছেন। এমন এমন সিন আমাদের সামনে তুলে ধরছেন, আমরা সত্যটাকে বুঝতে পারছি, তো এই দুনিয়ার প্রতি আমাদের বৈরাগ্য আসছে। তো বাবা বলছেন মন তো কিছু না কিছু ভাবতেই থাকবে, কিছু না কিছু করতেই থাকবে। তো পুরানো দুনিয়াকে তোমরা ভুলে গেছো, আগে মন পুরানো দুনিয়াতেই ব্যস্ত থাকতো। তো যখন পুরানো দুনিয়াকে ভুলে গেছো, মন তখন কি করবে,
কাকে স্মরণ করবে, কার কথা ভাববে? মন তো শুধু খেলতে চায়, কিছু না কিছু নিয়ে ছোট বাচ্চার মতন খেলতে চায়। তো বাবা বলছেন শান্তিধাম সুখধামকে স্মরণ করো, অর্থাৎ শান্তিধাম আর সুখধামকে নিয়েই খেলা করো। যতটা সম্ভব উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করো। অসীম জগতে সুখের স্বর্গকে স্মরণ করো। এটা তো হলো একদমই সহজ। যদি এই দুই আশার থেকে উল্টো দিকে চলো তবে পদভ্রষ্ট হয়ে যাবে। তোমরা এখানে এসেছই নর থেকে নারায়ণ হয়ে উঠতে। সবাইকে বলো তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, কারণ রিটার্ন জার্নি করতে হবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট, মানে নরক থেকে স্বর্গ, আবার স্বর্গ থেকে নরক, এই চক্র আবর্তিত হতেই থাকে। বাবা বলেছেন এখানে স্বদর্শন চক্রধারী হয়ে বসো, এরকম স্মরণে থাকো। আমি কতবার এই চক্রে আবর্তিত হয়েছি। আমরা হলাম স্বদর্শন চক্রধারী, এখন আবার দেবতা হব। তো নিজেকে দেখো আমি কোথায় কোথায় ছিলাম। আমার বাড়ি পরমধাম, এই পৃথিবীতে স্টেজে যখন আসলাম তখন কোথায় কোথায় আমি ছিলাম, কোথায় কোথায় আমি অভিনয় করেছি। তো স্বকে দর্শন করো, সম্পূর্ণ চরিত্রগুলোকে সামনে আনো। কোন কোন চরিত্রে তুমি অভিনয় করেছিলে? দুনিয়াতে কেউই এই রহস্যকে জানে না। এই জ্ঞান তো দেবতাদের শোনাতে হয় না, তারা তো হলোই পবিত্র। ওদের মধ্যে জ্ঞান নেই যে শঙ্খ বাজাবে, তারা পবিত্র, এই জন্য তাদের চিহ্ন দেওয়ারও দরকার নেই। চিহ্ন তখনই থাকে যখন দুইজন একত্রিত চতুর্ভুজ থাকে। তোমাদেরও দেয় না, কারণ তোমরা আজ দেবতা, কাল আবার পতিত হও। মায়া নিচে নামিয়ে দেয় যে। বাবা ডিটি করেন, পবিত্র করেন, মায়া আবার ডেভিল করে, শয়তান করে তোলে। অনেকভাবে মায়া পরীক্ষা করে নেয়। বাবা যখন বোঝান তখন টের পাওয়া যায় সত্যি সত্যিই আমাদের অবস্থা নিচে পড়ে গিয়েছে। আমরাও আগে বুঝতাম না। বাবা যখন আমাদের বোঝালেন, দেখালেন আমাদের স্থিতি পরিস্থিতি, তখন আমরা দেখছি সত্যি সত্যিই আমরা নিচে পড়ে গিয়েছি। কত বিচার, নিজের সব কিছু শিব বাবার ধন ভাণ্ডারে জমা করিয়ে তারপরে আবার মায়ার কাছে পরাজিত হয়ে যায়। শিব বাবার হয়ে গিয়েছ, আবার কেন ভুলে যাও? এতে যোগের যাত্রা হলো মুখ্য। যোগের দ্বারাই পবিত্র হতে হবে, নলেজের সাথে সাথে পবিত্রতাও দরকার। তোমরা ডাকো বাবা এসে আমাদের পবিত্র করো, যাতে আমরা স্বর্গে যেতে পারি। স্মরণের যাত্রা হলোই পবিত্র হয়ে উচ্চপদ প্রাপ্ত করার জন্য। যারা চলে যায় তবুও কিছু না কিছু শুনে নেয় বলে অবশ্যই শিবালয়ে যাবে। যারা চলে যায় বাবার জ্ঞান শুনতে শুনতে বাবার বাচ্চা হয়ে, তারা কিছু শোনে, তাই অবশ্যই শিবালয়ে যাবে। যদিও তারপর যেমনই পদ প্রাপ্ত করুক, কিন্তু অবশ্যই আসে। একবারও যদি স্মরণ করে তো স্বর্গে এসে যাবে, তবে উচ্চ পদ প্রাপ্ত করবে না। স্বর্গের নাম শুনেই খুশি হতে নেই। ফেল করে পায়ে বসার পদ প্রাপ্ত করা, এতে খুশি হওয়া উচিত নয়। যদিও সেটা স্বর্গ, কিন্তু সেখানে পদ অনেক, ফিলিং তো আসে, তাই না? আমি চাকর, আমি মেথর। শেষের দিকে তোমাদের সব সাক্ষাৎকার হবে। আমি কি হব, আমার কি বিকর্ম হয়েছে যে এরকম অবস্থা হয়েছে। তো সাক্ষাৎকার করিয়ে দেবেন বাবা প্রত্যেককে, যে তুমি, আমি বলার পরেও তুমি কি কি করেছো, কি কি করনি, যার জন্য তুমি এই পদ পাচ্ছ। তখন নিজেই নিজেকে দেখব, আমি কি হব, আমার কি বিকর্ম হয়েছে যে এরকম অবস্থা হয়েছে। আমি কেন মহারানী হতে পারিনি? প্রতিটি পদক্ষেপ সতর্ক হয়ে চলার জন্য তোমরা পদমপতি বা লক্ষ কোটি গুণ ভাগ্যশালী হতে পারো। সতর্কতা না থাকলে তবে পদমপতি হতে পারবে না। মন্দিরগুলিতে দেবতাদের পদমপতির চিহ্ন দেখানো হয়,
পার্থক্য তো বুঝতে পারো। সামাজিক মর্যাদার তো অনেক ধরন আছে। এখনও দেখো সামাজিক মর্যাদা কত রকম, আড়ম্বর কত থাকে। হলো তো অল্প সময়ের সুখ। তাই বাবা এখন বলেন এই উচ্চপদ প্রাপ্ত করতে হবে, যার জন্য সবাই বাবার সামনে হাত তোলে। তাই পুরুষার্থ অতটাই করতে হবে। যারা হাত তোলে তারা নিজেরাই শেষ হয়ে যায়, বলে এই দেবতা হতাম, পুরুষার্থ করে শেষ হয়ে গিয়েছি। হাত ওঠানো হলো সহজ, অনেককে বোঝানোও হলো সহজ। মহারথী বুঝিয়েও অদৃশ্য হয়ে যায়। অপরের কল্যাণ করে নিজেই নিজের অকল্যাণ করে বসে। সেজন্য বাবা বোঝান, সতর্ক থাকো, অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করো। কীরকমভাবে? বাবা আমাদের বাবাও টিচারও, সদ্গুরুও। আমরা চলেছি নিজের সুইট হোমে। এই সব জ্ঞান ভিতরে থাকা উচিত। বাবার মধ্যে জ্ঞান আর যোগ দুইই আছে, তোমাদের মধ্যেও থাকা উচিত। জানে যে শিব বাবা পড়ায়, তো জ্ঞানও হলো স্মরণও হলো। জ্ঞান আর যোগ দুই একত্রে চলে। এমন না যে যোগে বসে শিব বাবাকে স্মরণ করতে থাকবে, নলেজ ভুলে যাবে। বাবা যোগ শেখালে তখন কি আর নলেজ ভুলে যান? সমগ্র নলেজ ওনার মধ্যে থাকে। বাচ্চারা, তোমাদের মধ্যে এই নলেজ থাকা দরকার। অধ্যয়ন করা উচিত। কর্ম যেমন করব, আমাকে দেখে আরও অনেকে করবে। আমি যেমন কর্ম করব, আমাকে দেখে আরও অনেকে করবে। আমি মুরলি না পড়লে আর সবাইও পড়বে না। আমি যেমন দুর্গতি ভোগ করব, আর সবাইও দুর্গতি ভোগ করবে। আমি নিমিত্ত হয়ে যাব আর সকলকে নিচে নেমে যাওয়ার। তো মুরলি না পড়লে এরকম যেমন নিমিত্ত হয়েছি শিব বাবার সাথে আত্মার মিলন করিয়ে দেওয়ার, পরমাত্মার সাথে আত্মার, তেমন আবার বাবা শ্রীমত না মানলে আবার সকলকে নিচে নামানোর, পরমাত্মার থেকে বিচ্ছেদ করার নিমিত্তও হয়ে যাবে। কোনো বাচ্চা মুরলি পড়ে না, মিথ্যা অহংকারে চলে আসে, মায়া তাড়াতাড়ি আক্রমণ করে নেয়। প্রতি পদক্ষেপে শ্রীমত চায়, সেটা না হলে কিছু না কিছু বিকর্ম হয়ে যায়। অনেক বাচ্চা ভুল করে তারপর সর্বনাশ হয়ে যায়। অবহেলা করার ফলে মায়া থাপ্পড় লাগিয়ে ওয়ার্থ নট প্যানি করে দেয়, মূল্যহীন করে দেয়। এটা খুবই বোধ থাকা চাই। অহংকার আসলে মায়া অনেক বিকর্ম করিয়ে নেয়। যখন কেউ কমিটি ইত্যাদি তৈরি করে, তো সেখানে হেড এক দুজন ফিমেল অবশ্যই থাকা উচিত, যাদের আদেশ অনুযায়ী কাজ হবে। কলস তো লক্ষ্মীর উপর রাখা হয়ে থাকে। গায়নও আছে, অমৃত পান করানোর সময় অসুরও বসে পান করত। আবার বলে যজ্ঞে অনেক প্রকারের বিঘ্ন ঘটায়। বিঘ্ন ঘটানোর জন্য অনেক প্রকারের আছে। বুদ্ধিতে সারাদিন পরচর্চার কথা থাকে, এটা খুবই খারাপ। কোনো কথা থাকলে বাবাকে রিপোর্ট করো। সংশোধন করানোর জন্য তো একজনই বাবা আছেন। তোমরা নিজেদের হাতে ল অর্থাৎ আইন তুলে নিও না। তোমরা বাবা স্মরণে থাকো, সবাইকে বাবার পরিচয় দাও, তবে এরকম হতে পারবে। মায়া খুবই কড়া, কাউকেই ছাড়ে না। সব সময় বাবাকে সংবাদ লিখে দিতে হয়, ডাইরেকশন নিতে থাকতে হয়, নয়তো এক এক রকম ডাইরেকশন প্রাপ্ত হতেই থাকবে। বাচ্চারা মনে করে বাবা তো নিজের থেকেই এই ব্যাপারে বুঝিয়ে দিয়েছেন, তাই তিনি হলেন অন্তর্যামী। বাবা বলেন না, আমি তো নলেজ অধ্যয়ন করাই, এতে অন্তর্যামীর ব্যাপারই নেই। হ্যাঁ, এটা জানি যে এইসব হলো আমার বাচ্চা। প্রত্যেকের ভিতরে আত্মা হলো আমার বাচ্চা। তাছাড়া এরকম না যে বাবা সব কিছুতেই বিরাজমান, মানুষ উল্টো বুঝে নেয়। তো বাবা বলছেন যে আমি তোমাদের মনের কথা জানি না, বা আমি জানার চেষ্টাও করি না। তোমরা আমাকে জানালেই আমি জানি, তা আমি অন্তর্যামী নই। আমি এটুকু জানি তোমরা আমার বাচ্চা, আর তোমাদেরকে আমি
আমার যা যা আছে জানা সব বোঝাবো, জানাবো। কিন্তু আমাকে তোমরা যেখানেই ডাকবে আমি সেখানেই আসব। কিন্তু আমি সর্বব্যাপী নই, সর্বত্র বিরাজমান নয়। বাবা বলেন, আমি জানি সবার সিংহাসনে আত্মা বিরাজমান। এটা তো কত সহজ কথা, তবুও ভুলে বলে দেয় পরমাত্মা সর্বব্যাপী। এটা হলো একটা বড় ভুল। এই জন্যই এতটা নিচে নেমেছে। যিনি বিশ্বের মালিক করে তোলেন, তোমরা তাকে গালি দাও। এই জন্য বাবা বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভুক্ষানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশ্চি দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভয়ামি যুগে যুগে। বাবা এখানে এলে তখন বাচ্চাদের বিচার সাগর ভালো করে মন্থন করা উচিত। নলেজের উপর খুবই মন্থন করা উচিত। টাইম দেওয়া চাই, তবে তোমরা নিজেদের কল্যাণ করতে পারবে। এতে পয়সা ইত্যাদির ব্যাপার নেই। তো বাবা বলছেন যে আমাকে এত গালি দিয়েছ, তোমরা নিজেদেরও গালি দিয়েছ। তো বাবা এসে আমাদেরকে বলছেন যে তোমরা কে, কি করছো, কি নোংরা হয়ে গেছো। তিনি আমাদের জ্ঞান দেন। তো বাবার কথা বোঝার জন্য সময় তো তাকে দিতে হবে। তিনি কি বলছেন, কেন বলছেন, সেটা আমাদের বিচার করা উচিত, মন্থন করা উচিত। পয়সা তো লাগছে না। তো বাবা বলছেন, ক্ষুধার্ত হয়ে তো কেউ মরতে পারে না। তো বাবার কাছে যে আসবে, বাবার বাচ্চা, তো সে ক্ষুধার্ত হয়ে মরতে পারে না। বাবা পৃথিবীতে আসেন, এসে কাকে ডাকছেন, কাদেরকে খুঁজছেন? বাচ্চাদেরকেই তো ডাকছেন। ভগবান স্মরণ করছেন, তো সেই বাচ্চা বাবার কাছে আসতে পারছে। তো বাবা বলছেন, তোমরা আমার বাচ্চা, তোমরা তো ক্ষুধার্ত হয়ে কেউ মরতে পারো না। বাবার কাছে যে যত জমা করে ততই তার ভাগ্য তৈরি হয়। বাবা বুঝিয়েছেন, জ্ঞান আর ভক্তির পরে হলো বৈরাগ্য। বৈরাগ্য মানে সব কিছু ভুলে যেতে হয়, নিজেকে ডিট্যাচ করে দেওয়া উচিত। শরীর থেকে আমরা আত্মারা এখন চলে যাচ্ছি। তো বাবা বলছেন, তোমরা সমস্ত অভিনয় এখানে করে ফেলেছো, এই নাটকটা শেষ হচ্ছে। এখন এই ড্রেস, এই সিনের কথা আর মনে রেখো না। তুমি ড্রেসটাকে পরিবর্তন করো, তুমি আত্মা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। চলো নিজের এই স্বস্বরূপে, মূল স্বরূপে, মূল ধাম, তোমার নিজের মূল বাড়িতে চলো। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, নিজের উপরে খুবই কন্ট্রোল রাখতে হবে। শ্রীমতের ব্যাপারে কখনো বেপরোয়া হতে নেই, খুবই সতর্ক থাকতে হয়। কখনো কোনো নিয়মের উল্লঙ্ঘন যেন না হয়। বাবা যা নিয়ম দিয়েছেন সেটা যেন উল্লঙ্ঘন না হয়। দ্বিতীয় ধারণা, অন্তর্মুখী হয়ে এক বাবার সাথে বুদ্ধির লিঙ্ক জুড়তে হবে। এই পতীত পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য আসা চাই। বুদ্ধিতে থাকব, যে কর্ম আমি করব আমাকে দেখে সবাই করবে, এটা যেন বুদ্ধিতে থাকে। বরদান, জ্ঞানের পয়েন্টগুলিকে প্রতিদিন রিভাইজ করে সমাধান স্বরূপ হওয়া বেগমপুরের বাদশাহ ভব। জ্ঞানের পয়েন্টস যেগুলি ডায়েরিতে অথবা বুদ্ধিতে থাকে সেগুলিকে প্রত্যেক দিন রিভাইজ করো আর সেগুলিকে অনুভবে নিয়ে এসো। তাহলে যে কোনো প্রকারের সমস্যা সহজেই সমাধান করতে পারবে। কখনো ব্যর্থ সংকল্পের হ্যামারারের দ্বারা সমস্যার পাথরগুলিকে ভাঙতে সময় নষ্ট করো না। ড্রামা শব্দের স্মৃতির দ্বারা হাই জাম্প দিয়ে এগিয়ে চলো। পুনরায় এই পুরানো সংস্কার তোমাদের দাস হয়ে যাবে।
কিন্তু সবার আগে বাদশাহ হও, সিংহাসনধারী হও। তো যখন তুমি বাদশাহ সিংহাসনধারী, তখনই তুমি মালিক, আর তখনই তুমি তোমার সমস্ত ব্যর্থ সংকল্পকে তুমি দাস বানাতে পারবে, পুরনো সংস্কারগুলোকে তোমার দাস বানাতে পারবে। স্লোগান: প্রত্যেককে সম্মান দেওয়াই হলো সম্মান প্রাপ্ত করা। অব্যক্ত ইশারা: এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। জীব বন্ধের সাথেই জীব মুক্ত স্থিতির অনুভব হয়। সেখানে তো জীব বন্ধের কথাই নেই, সেখানে তো কেবল এরই প্রারব্ধে থাকবে। মুক্তিধামের মুক্তির অনুভব যেটা এখন করতে পারো সেটা সেখানে করতে পারবে না। এজন্য সঙ্গম যুগে মুক্তি, জীবন মুক্তির অনুভব করো। উত্তরাধিকারের অধিকারী তো হয়ে গেছো, এখন সেগুলিকে জীবনে ধারণ করে সম্পূর্ণ লাভবান হও। তো সত্যি সত্যিই আমরা এখানেই বুঝতে পারছি নরক কোনটা, স্বর্গ কোনটা। নরকের দুঃখ অনুভবও করতে পারছি, স্বর্গের সুখের অনুভবও করতে পারছি, শান্তিধামের অনুভবও করতে পারছি। তো আমরা শান্তিধামে মুক্ত, স্বাধীন, স্বতন্ত্র, সম্পূর্ণ স্থির নিঃসংকল্প হয়ে বাড়িতে কত সুইট হোমে সুইটভাবে থাকি। তারপরে আমরা জীবন মুক্তিতে সুখধামে আসি, সেখানে সুখ 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 আর সুখ। তো বাবা বলছেন এখনই তোমরা এসব অনুভব করতে পারবে, আর কোনো সময় এই অনুভব হবে না। ওম শান্তি।